হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো দেখাবো। তো এখানে দেখো, প্রথম যে অঙ্কটি আছে 7x প্লাস ইকুয়াল টু 14 আছে। তো এটা খুবই সিম্পলভাবে 7টা এক্সের সাথে গুণ আছে, 60 হলে ভাগ হয়ে যাবে এবং কাটাকাটি করলে এখানে সমাধান আছে 20টার 2/1। একইভাবে পরের যেটা আছে 4p প্লাস 32 ইকুয়াল টু 0। তো ক্ষেত্রে এভাবে হবে এবং পি এর সমাধানটা হবে -8/1। এবং সি নাম্বারটা আছে 11x ইকুয়াল টু 0। তো এটা এক্সের সাথে 11টা গুণ আছে, 60 হলে ভাগ হয়ে যাবে, তাহলে 0/11 সমাধান হচ্ছে 0/11। এবং নেক্সট যে অংশ 5m মাইনাস 3 ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রে -3 আছে, 60 হলে +3 হয়ে যাবে এবং এম এর সাথে 5টা গুণ আছে, 60 হলে ভাগ হয়ে যাবে, সমাধান হচ্ছে 3/5। ই নাম্বারটা 9y প্লাস 18 ইকুয়াল টু 0, এবং এখানে +18, 60 হলে -18, ওয়াইয়ের সাথে 9টা গুণ আছে, 60 হলে ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে এবং এখানে সমাধান হচ্ছে ওয়াই ইকুয়াল টু -2/1। এরপরে যেটা আছে টি ইকুয়াল টু 8 মাইনাস 12t, এখানে অপোজিট সাইডে -12t আছে, 60 করে আছে, +12t হয়ে যাবে। টি প্লাস 12t ইকুয়াল টু 13t ইকুয়াল টু 8 হচ্ছে। এবার টি এর সাথে 13 গুণ আছে, তো 13টা গুণ আছে, 60 হলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে হবে টি ইকুয়াল টু -8/13। একইভাবে পরে যেটা আছে জি নাম্বারটা 6y, এখানে অপোজিট সাইডে প্লাস হয়ে গেছে, 60 হলে -y হবে, 6y মাইনাস ওয়াই 6y মাইনাস ওয়াই ইকুয়াল টু 5y। তো ওয়াই সাথে 5টা গুণ আছে, 60 হলে ভাগ হয়ে যাবে, 5/5 ইকুয়াল টু কী আছে, ওয়াই ইকুয়াল টু 1/1 আছে সমাধান। অপোজিট সাইডে বাম পক্ষ এবং ডান পক্ষ দুই দিকেই শূন্যস্থান দেওয়া আছে এবং নিজের ইচ্ছা মতো মান বসিয়ে অঙ্কটা করতে লাগবে। আমি যেমন এখানে 5 বসিয়ে অঙ্কটা করেছি, দেখে নাও। তোমাদের ইচ্ছা মতো এখানে মান বসিয়ে সমাধান করতে পারবে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। 2 নম্বর অঙ্কটি বলছে প্রদত্ত এখানে যে মানটা দেওয়া আছে y ইকুয়াল টু 5/4 হলে এখানে দেখা দিয়ে বলছে মাইনাস y ইকুয়াল টু y, সেটা তোমাদের প্রমাণ করতে বলছে। করবে y ইকুয়াল টু -5/4 হলে লিখবে বাম পক্ষ ইকুয়াল টু মাইনাস y এবং এখানেও y এর মানটা বসায় দেবে, মানের মাইনাস এবং তার সামনে যে মাইনাস আছে, মাইনাস প্লাস, এবং তার সামনে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে তোমরা পাচ্ছ মান যেটা আসতেছে -5/4, অর্থাৎ ইকুয়াল টু ওয়াই, প্রমাণিত। তবে 3 নম্বরের অঙ্কগুলো দেওয়া আছে, এখানে এক্স এর মান দেওয়া আছে এবং এক্স এর মানগুলো আমাদের এ বি সি, এখানে 3টা অঙ্ক আছে, 4টা অঙ্ক আছে ডি নাম্বার পর্যন্ত। এখানে এক্স এর মান বসিয়ে তোমাদের সমাধান করতে হবে, তো আমি ক্যালকুলেশন করেছি, অঙ্কগুলো দেখে নাও। পরে যে অঙ্কগুলো আছে এখানে সমাধান করে দেওয়া আছে, তো দেখতে পাচ্ছ বি নাম্বার, এ নাম্বার, বি, সি, ডি প্রত্যেকটা, এবং ডি নাম্বার শূন্যস্থান আছে, এখানে ইচ্ছা মতো তোমরা একটা মান বসিয়ে দিয়ে সেখানে সমাধান করে ফেলবে। এবং এরপরে যে 4 নম্বরের অঙ্কগুলো আছে দেখতে পাচ্ছ, তারপরে বুঝে সংখ্যা লিখি, অর্থাৎ এমন সংখ্যা বসাতে হবে যেটা ক্যালকুলেশন করার পর যেন বাম ডান দিকে আসে 0। প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে করা আছে, ক্যালকুলেশনটা দেখে নাও। এবং পরবর্তী যেটা 5 নম্বরে আছে, 5 নম্বরকে বলছে 7/15কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কী হবে সেটা লিখতে বলা হয়েছে। 5/6 এর অনন্যক যেটা হবে সেটা হচ্ছে 6/5, তার সংখ্যাটিকে লব এবং হরকে চেঞ্জ করে দিলেই তোমরা অনন্যকটা পেয়ে যাবে। সেই সংখ্যাটিকে 7/15 দিয়ে গুণ করলে গুণফল পাওয়া যাচ্ছে -7/15, ফল হবে -7/15। পরবর্তী যে অঙ্ক এবং সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজতে বলা হয়েছে, তো করা হয়েছে। দেখো 5/8 এর সাথে যেটা মিল আছে 3/32, এটা এর সাথে নেওয়া হয়েছে, এবং 7/15 এর সঙ্গে +11/75 একসঙ্গে করা হয়েছে এবং এরপরে লসাগু করে ক্যালকুলেশন করা হয়েছে এবং মান আছে 319/8। এরপরে যেটা আছে হচ্ছে যে সবগুলো গুণ আকারে আছে এবং বিনিময় করার পর এটাকে গুণ করে ক্যালকুলেশন করার পরে কাটাকাটি করে যে মানটা আছে সমাধান হয়ে গেছে 100/3003। এরপরে সংখ্যা রেখায় দেখাতে বলা হয়েছে। সংখ্যা রেখার অঙ্কগুলো তোমরা দেখে নাও, সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করা হয়েছে বিন্দুগুলো। প্রত্যেকটা মান এইভাবে সংখ্যা রেখায় বসাতে হবে। এরপরে তোমাদের যে অঙ্কগুলো আছে, যে 4টি মূল্য সংখ্যা লিখি যার 1 থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। দেখো এখানে 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট কোন মানগুলো হবে। এবং নেক্সট এখানে -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূল্য সংখ্যা লিখতে বলা হয়েছে এবং -3/5টা একটা ছোট সংখ্যা, এর পরবর্তী 1 থেকে 1/2 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো সেগুলো এখানে তোমরা দেখবে যে এখানে মূল্য সংখ্যা হিসেবে লেখা হয়েছে।
এরপরেরগুলো এভাবেই দেওয়া আছে 10 এর অঙ্কগুলো যে 5টি করে মূল সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রত্যেকটাই সেমভাবেই করা হয়েছে, তোমরা অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে। তো এখান থেকে এভাবে সহজেই তোমরা সমাধান করতে পারবে। তো এই চ্যাপ্টার সব অঙ্কগুলো দেওয়া হলো, আশা করি তোমরা বুঝতে পারবে এবং বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে, শেয়ার করবে ভিডিওগুলো। অনেক অনেক ধন্যবাদ।